পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে মেয়েদের জন্য শুরু হচ্ছে নতুন একটা প্রকল্প, যে প্রকল্পের নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বাড়ির সমস্ত মেয়েদেরকে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনের শর্ত কি কি রয়েছে, অনলাইনে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার যে শর্ত দেওয়া রয়েছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে কবে থেকে পেতে শুরু করবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। নারী কল্যাণে বিরাট পদক্ষেপ, 1 জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার ও বিনামূল্যে বাস। রাজ্যে পালা বদলের পরেই মহিলাদের জন্য জোড়া সুখবর। নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে চলেছে নতুন সরকার। আগামী 1 জুন থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। দেখতে পাচ্ছেন, রাজ্যে সরকার পরিবর্তনের পরেই আগামী 1 জুন থেকেই নতুন প্রকল্প, যেটা মেয়েদের জন্য তৈরি করা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প 1 জুন থেকে শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমরা আগে জানতাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,500 টাকা এবং 1,700 টাকা করে দেওয়া হয়। এখন কিন্তু সমস্ত মেয়েরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে পাবে। পাশাপাশি সরকারি বাসে যাতায়াতও মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হতে চলেছে। আজ নবান্ন সভাঘরের দলের বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই মেগা সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠন করার পরেই সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণে তৎপর হয়েছে প্রশাসন। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্প্রতি সমস্ত বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বৈঠকেই তিনি স্পষ্ট বার্তা দেন যে সাধারণ মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হলে দ্রুত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করতে হবে। তাই আগামী মাসের প্রথম দিনই অর্থাৎ 1 জুন থেকে মহিলাদের জন্য এই জোড়া প্রকল্প চালু করার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধায়কদের নিজেদের বিধানসভা কেন্দ্রে এই খবর ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে। ওই প্রকল্পে রাজ্যের সাধারণ তালিকাভুক্ত মহিলারা প্রতি মাসে 1,500 টাকা এবং তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং উপজাতি অর্থাৎ এসটি তালিকাভুক্ত মহিলারা 1,700 টাকা করে পান। কিন্তু নির্বাচনের আগেই ঘোষণা করা হয়েছিল সরকার গড়লে মহিলাদের মাসিক ভাতের পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়ানো হবে। সেই কথা মতোই এবার রাজ্যে আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নতুন প্রকল্প কার্যকর হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যোগ্য মহিলা এবার থেকে প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে সরাসরি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই অনুদান মহিলাদের অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বনির্ভর করে তুলতে পারবে। আর্থিক অনুদানের পাশাপাশি মহিলাদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন ক্ষেত্রেও বড়সড় পদক্ষেপ নিয়েছে কিন্তু নতুন এই সরকার। বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি রাজ্যে কিন্তু সমস্ত মহিলারা বিনামূল্যে কিন্তু বাস যাত্রা পাবেন সরকারি বাসে। সেটা কিন্তু 1 জুন থেকে শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু রয়েছে। সেই মডেলকেই এবার রাজ্যে প্রয়োগ করা হচ্ছে। এর ফলে প্রতিদিনই যে সমস্ত মহিলারা কাজের সূত্রে, ব্যবসার প্রয়োজনে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে যান, তাদের যাতায়াতের বিপুল খরচ সম্পূর্ণ বাঁচবে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যে এই জোড়া প্রকল্পের রূপায়ণের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। নবান্ন সূত্রের খবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য উপভোক্তাদের নতুন করে পোর্টালে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম যুক্ত হবে না বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে গেলে নতুন করে সরকার পোর্টাল খুলবে, সেই পোর্টালে আপনাকে আবেদন করতে হবে এবং সেই তা নিয়ে কিন্তু খুব দ্রুত নির্দেশিকা জারি করবে নারী ও শিশু কল্যাণ দপ্তর। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কোন পোর্টালে নাম নথিভুক্ত হবে উপভোক্তাদের মেয়েদের, যেখান থেকে 3,000 টাকা করে পাবে, সেই পোর্টাল কিন্তু এখনো পর্যন্ত চালু করেনি রাজ্য সরকার। তবে সে বিষয়ে খুব শীঘ্রই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইন্স বা নির্দেশিকা জারি করবে নারী ও শিশু কল্যাণ দপ্তর। অন্যদিকে পরিবহন দপ্তরকেও বিনামূল্যে বাস পরিষেবার রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলাদের জন্য বাসে উঠতে বিশেষ কোনো কার্ড দেওয়া হবে কিনা তা নিয়েও কিন্তু যে পরিবহন দপ্তর সে বিষয়ে কিন্তু নির্দেশিকা খুব শীঘ্রই জারি করবেন। দেখতে পাচ্ছেন শপথ নেওয়ার পরেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের শুভেন্দু অধিকারী দুটো প্রকল্প মেয়েদের জন্য চালু করলেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলেই প্রত্যেকটা মহিলা সরাসরি কিন্তু 3,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে এবং 1 জুন থেকে সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে এবং 1 জুন থেকে আরও একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের সমস্ত মহিলারা কিন্তু বিনামূল্যে বাস যাত্রা পরিষেবা পাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।